আজকে বেসিক্যালি আমাদের একটা পার্টি সিন চলছে, তাই টুম্পার গেট আপ থেকে বেরিয়ে আমি একটুখানি সাজতে পেরেছি অন্যরকমভাবে। এই লুকটা রিভিল করা আমার উচিত ছিল না, কিন্তু আমার সেটা বেসিক্যালি মাথায় আসেনি। আমি আজকে প্রচণ্ড মানে কি বলবো বোর হয়ে আমি তো আমার বেসিক্যালি লুকটা রিভিল করা উচিত ছিল না, ভুল হয়ে গেছে, সরি। তো আমি করে ফেলেছি, সরি কালার্স বাংলা, সরি। কারণ আমি সত্যি খুব বোর হচ্ছি। ঠিক আছে, ফাইন। কাজও চলছে, সব কিছুই একসঙ্গে চলছে, সো আই এম গুড। মজাও করছি, তবে মজা করার দিন আস্তে আস্তে সে মানে ঘোরাফেরার দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ জানুয়ারিটাও দেখতে দেখতে ডিসেম্বরের মতো হুড় করে চলে যাবে। আর আমাদের বেসিক্যালি কি হয়, বছরের শেষ মাসটা আর বছরের শুরুর মাসটা, তো এই দুটোর সময় আমাদের মনে প্রচণ্ড লাইক একটা নিউ ইয়ার ফিলিং থাকে, তো সেটা একটু এনজয়মেন্টটা বেশি হয়। তো সেম গোস ফর মি টু। যতই শুটিং থাকুক, হ্যাঁ 14 আওয়ার্স মানে 14 ঘন্টা আমি শুটিংয়ে আমাকে থাকতে হয়। তা ছেড়েও যখন ছুটির দিনগুলো পাই মনে হয় যেন ঘুমাই বাড়িতে, কিন্তু আমি না একটু এরকম আছি, মানে আমি একটুখানি আমার পাটা খুসখুস করে বাইরে বেরোনোর জন্য। বাইরে ইটস নট লাইক পার্টিজ এন্ড অল, পার্টি তো হ্যাঁ 31st করেছি, ফাইন, বাট আমি একটুখানি কোজি এনভায়রনমেন্ট বেশি পছন্দ করি। বাট হ্যাঁ মানে নিজের কয়েকটা বন্ধু আমার বেশি নেই, 2-3 জন, তো তাদের সঙ্গেই আমি থাকতে, বা ভাই আসলে, ভাই আমার বাইরে পড়াশোনা করে, তার সঙ্গে বোন আসলে তার সঙ্গে, এখন যেমন বোন এসছে, ভাই এসছে, ঘুরছি, কালকে বোন চলে যাবে, সোমবারে ভাই চলে যাবে, মজাও শেষ আমার। আমি কোচবিহারে এসেছিলাম আমার দিদি ভাইয়ের বিয়েতে, আমার মাসির মেয়ে, সে এখন শিফট হয়ে কলকাতায় চলে এসেছে। তো আর আমার মামার বাড়ি কোচবিহারে, মামার বাড়ি আর মাসির বাড়ি কোচবিহারে। তো কোচবিহার একটা ইমোশন আমার কাছে। হ্যাঁ দেখা হয়তো হতো না, কারণ আমি খুব কষ্টে এই শুটিংয়ের থেকে আই গেস 5-6 দিনের ছুটি নিয়ে গেছিলাম, 5-6 দিনই, হ্যাঁ খুব রাশ ছিল। মানে সঙ্গীত থেকে আমি মনে হয় অ্যাটেন্ড করতে পেরেছি পার্টি, ওয়েডিং, আর তার বেশি আগে থেকে করতে পারিনি। আর যেদিন রিসেপশন ছিল ঠিক তার পরের দিনই আমাকে চলে আসতে হয়েছে। তো অন্য কোথাও ঘোরার ফেরার সেরকম সময় পাইনি আমি। হ্যাঁ তবে আমি ঠিক করে রেখেছিলাম যে এতগুলো বছর পর রাজবাড়িটা এবার যাব। তো আমি বাসি বিয়ের দিন কি, হ্যাঁ না সরি, রিসেপশনের দিন, দিদিভাইয়ের রিসেপশনের দিন সকালবেলাটায় আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম কোচবিহারে। আমারও এখানে শুটিংয়ে প্রচণ্ড চাপ, আর সত্যি কথা বলতে গেলে 14 আওয়ার্স তো কাজ হয়, স্ক্রিপ্ট পড়া হয়, ক্যারেক্টারের মধ্যে থাকা হয়, তো সেটা করতে করতে না আর আলাদা করে যে চ্যাট করব বা কিছু করব সেই এনার্জিটা পাই না। যেমন আমার এখন খুব মাথা ব্যথা করছে, খুবই মাথা ব্যথা করছে, তো আর সেই মুডটাও থাকে না, সেই এনার্জিটাও থাকে না, কিন্তু খুব মিস করি মাঝে মাঝে যখন একা থাকি, তখন খুব মনে পড়ে আগের সেই মডেলিং ডেজের কথা, সেই মানুষগুলোকে আমার খুব মনে পড়ে, তোমাদের ভীষণ মনে পড়ে, যে দোজ ওয়্যার ডেজ, বিউটিফুল ডেজ। হয়ে গেল মনে হয়, না গরম আছে। এই শর আমি খাই না, শরৎ দিয়েছে, ইসে দিয়েছে, তোমারটা সুইট বেশি দিয়েছে, একই তো আমার থেকে তো নিচে। ভালো বানিয়েছে কফিটা, ভালো বানিয়েছে। মাথাটা যদি একটু ছাড়ে। আমাকে কি ডাকবে আজকে? এই যে প্রসেনজিৎ আজ আমরা তোমাকে ডোনা ডাকছি, আমি তো খেয়ে চিবিয়ে খেয়ে ফেলবো, বিশ্বাস করো। আমি বললাম তোমাকে ডোনা ডাকছি, বললাম না না আমি আমরা শুভদাকে বলা যে না তোমাকেই ডাকছি, শুভদাকে বলো, দুজনকেই দেবো, মানে আমি বললাম না প্রসেনজিৎ বললো, প্রসেনজিতের সঙ্গে দেখা করি হচ্ছে শুভদাকে, আমাকে বলেছে ডোনা দাঁড়িয়ে আছে, আসুক। আসবে না জানি তো, এখন আমি বাইরে গেলে সব করে পালাবে,
ভাবো তুমি কখন থেকে আর কি নাকি। সরি, হ্যাঁ আমি না বলিনি, কাউকে উইশ করিনি। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। এই নতুন বছরটা সবার খুব 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 ভালো কাটুক। আর উইশ ইউ অল, কি উইশ করবো দেখি, গুড হেলথ, ওয়েলথ, mental peace, physical health, and yeah. কফি মাগটা আমি ইচ্ছে করে আনি না, এক গাদা এত বড় হয়, খেতেও পারি না, ওয়েস্ট হয়। কতটা দিয়ে বলবি না, আর থেকে তো বলবি। দেয় না, যতই বলি বেশি দেয়। তো সময় পাই না আসার লাইভে, বা বলবো না যে একেবারেই সময় পাই না, সময় থাকে ঠিকই মাঝে মাঝে শুটিং ছাড়া যে দিনগুলোয়, কিন্তু তখন আমি কি করি, তখন আমি ঘুমোই, ঘুরতে যাই, শপিং করি, এইভাবেই কাটে। কাকে ডাকছে, সবাইকে ডাকছে মানে আমি কিন্তু খেয়ে ফেলবো এবার, মানে এক্সট্রিম। কটা বাজে? 7:30 বাজে, আমি এসছি 11টায়। তা আমার কল টাইম কখন দিয়েছিল? 8টা। আমি লিখে দিই কাল আমার ছুটি। আমি না এখন আমার রাগ, বুঝলাম না কি বলতে চাইলি। মোমো খাবো। শুভদা যদি আমার এই ফেসবুকে থাকতো, আর প্রসেনজিৎ দাও যদি থাকতো, আজকে তুলোধনা করে মেনশন করে ট্যাগ করে আমি শেষ করে দিতাম। ডাকবো, প্রসেনজিৎ ডাকবো, বলবো যে হ্যাঁ ডাকো, সিরিয়াসলি ডাকবো। এক্ষুনি আসুন না, একবার ডাকছে, এমনিটা কি কথা বলবো, আমাদের বলছে কালকেও থাকবে না, আমরা পুরো ডাকি। হ্যাঁ ডাকো তো, ফলস খাওয়াবো, বলবো কালকে আমি নেই, যা করার করে নাও। তুমি কি ব্যস্ত? আচ্ছা একটু ডোনা ডাকছে, একটু দরকার আছে বলছে, একটু আসো, তোমাকে ডাকছে, কথা আছে তোমার সাথে। সারাক্ষণ পড়ি না যদিও বা, বাট ওই আর কি, মানে চরিত্রের ভেতরে থাকে তো, ক্যারেক্টারটার ভেতরে থাকে তো, খুব একটা বেশি অন্য দিকে কনসেন্ট্রেটটা করি না আর কি। চণ্ডী মানে সরি, আমার ওই অ্যাগ্রেসিভ মূর্তিটা দেখানোর জন্য তোমরা রেডি তো? যদি মানুষটা আসে তাহলে ভয় আসবে, আসবে না প্রসেনজিৎ দা, শিওর আসবে না।